আমাদের ফোনে সবারই কখনো না কখনো এমন হয়, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে লেখা আসে মেমোরি ফুল হয়ে গেছে, অথবা লেখা আসে একটি অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। কিন্তু দেখা যায় ফোন মেমোরি অনেক ফাঁকা আছে। ফোন মেমোরি অনেক ফাঁকা থাকা সত্ত্বেও প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে যদি আমরা কোনো অ্যাপ ইনস্টল করতে চাই তাহলে লেখা আসে ফোন মেমোরি ফুল হয়ে গেছে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই লেখাটি কেন আসে এবং আপনার ফোনে যদি এই রকম লেখা আসে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে যে ফোন মেমোরি ফুল হয়ে গেছে, অথবা একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে, তাহলে সেটা চিরদিনের জন্য স্থায়ী সমাধান কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা সাধারণত 3টা কারণে হয়ে থাকে। প্রথম কাজটি হলো ফোনে অতিরিক্ত ফোল্ডার তৈরি হয়ে যাওয়া। যখন ফোনে অতিরিক্ত ফোল্ডার তৈরি হয়ে যায় তখন কিন্তু ফোন মেমোরি অনেক লোড হয়ে যায়। তাই আপনি কি করবেন, আপনার ফোনে যদি অতিরিক্ত ফোল্ডার তৈরি হয়ে যায় আপনি সেই ফোল্ডারগুলো রিমুভ করে দিবেন, মানে ডিলিট করে দিবেন। সেই ফোল্ডারগুলো ডিলিট করার জন্য আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন। এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করলাম, তারপর এখানে ইন্টারনাল স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন আপনার ফোনের যে ফোল্ডারগুলো আছে সব ফোল্ডারগুলোই আপনার প্রয়োজন কিনা। আপনি যখন প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে আপনার প্রয়োজনের জন্য যে কোনো একটি অ্যাপ ইনস্টল করেন তখন কিন্তু সেই অ্যাপটি ইনস্টল হওয়ার সাথে সাথে এখানে নতুন একটি ফোল্ডার তৈরি হয়। যখন দেখা যায় আপনার ওই অ্যাপটির কাজ শেষ হয়ে গেছে, অ্যাপটি হয়তো আপনি আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু অ্যাপটি ইনস্টল করার সাথে সাথে আপনার ফোন মেমোরিতে যে ফোল্ডারটি তৈরি হয়েছে সেই ফোল্ডারটি কিন্তু আপনি আনইনস্টল করেন নাই বা ডিলিট করেন নাই। তাই আপনি কি করবেন, আপনার ফোনে যদি অতিরিক্ত কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারগুলো মাঝে মাঝে আপনি ডিলিট করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা থাকবে। আর আপনার ফোন মেমোরি যদি ফাঁকা থাকে আপনার ফোন অনেক ভালো কাজ করবে, অনেক ফাস্ট কাজ করবে। এবং প্লে স্টোর বা গুগল ক্রোম থেকে যদি কখনো অ্যাপ ইনস্টল করতে চান এই ধরনের লেখা আসবে না যে ফোন মেমোরি ফুল হয়ে গেছে অথবা একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। দ্বিতীয় কাজটি হলো ফোনের রিসাইকেল বিন মাঝে মাঝেই পরিষ্কার না করা, মানে রিসাইকেল বিনে যে সমস্ত ফাইল ডকুমেন্টসগুলো জমা হয় সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। যদি আপনি সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার না করেন তাহলে আপনার ফোন মেমোরিটি লোড দেখাবে। অনেকেই আমরা বুঝি না যে রিসাইকেল বিন আবার কি। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই শেয়ার করব যে রিসাইকেল বিন কি এবং কিভাবে আপনি রিসাইকেল বিন পরিষ্কার রাখবেন। আপনি যখন রিসাইকেল বিন সবসময় পরিষ্কার রাখবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা থাকবে। রিসাইকেল বিন কি, যেমন আমি এখান থেকে গ্যালারি অপশনটি ওপেন করি। গ্যালারি অপশন ওপেন করার পর দেখেন এখান থেকে আমি অনেকগুলো পিকচার ডিলিট করে দিয়েছি। এই পিকচারগুলো কিন্তু ডিলিট হয়েছে ঠিকই, কিন্তু ফোন মেমোরিতে ওই পিকচারের জায়গা ধরে আছে, ওই জায়গাটা কিন্তু ডিলিট হয় নাই, মানে ওই জায়গাটা রিমুভ হয় নাই। আপনি যদি গ্যালারি থেকে অথবা ফাইল ম্যানেজার থেকে যে কোনো ডকুমেন্টস ডিলিট করে দেন সেই ডকুমেন্টসটি কিন্তু আপনার রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। যেমন দেখেন এখান থেকে আমি গ্যালারি থেকে অনেকগুলো ছবি ডিলিট করে দিয়েছি, সেই ছবিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না, ডিলিট হয়ে গেছে, কিন্তু রিসাইকেল বিনে আছে। যেমন রিসাইকেল বিন দেখার জন্য যে 3 ডট এখানে একটি ক্লিক করবেন, তারপরে রিসাইকেল বিন এখানে একটি ক্লিক করবেন। দেখেন এই রিসাইকেল বিনে কিন্তু এখানে অনেকগুলা ছবি আছে, মানে অনেকগুলা জিনিস আছে। এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আমি এখান থেকে ডিলিট করে দেব ততক্ষণ পর্যন্ত এই ছবিগুলা যে পরিমাণ এমবি ধরে আছে সেই পরিমাণ এমবি কিন্তু ফোন মেমোরি থেকে লোড করে থাকবে, মানে সেই পরিমাণ এমবি ফোন মেমোরিতে জায়গাটা দখল করে রাখবে। যখন আপনি রিসাইকেল বিন এখান থেকে ক্লিয়ার করে দিবেন এই ছবিগুলা, তখন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। রিসাইকেল বিন কিভাবে ক্লিয়ার করবেন, রিসাইকেল বিনে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটি কিছু সিলেক্ট করবেন, তারপরে যেখান থেকে অল করে দিবেন, তারপরে এই অপশনে একটি ক্লিক করে ডিলিট অপশন এখানে একটি ক্লিক করে ডিলিট করে দিবেন। তাহলে দেখতে পারবেন রিসাইকেল বিন পরিষ্কার হয়ে যাবে। যখন আপনার রিসাইকেল বিন মাঝে মাঝে ক্লিয়ার করবেন তখন দেখবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা থাকবে, মেমোরি কখনোই লোড হবে না এবং আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে আপনার ফোন মেমোরি ফাঁকা থাকার কারণে। 3 নাম্বার কাজটি হলো ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা মাঝে মাঝে পরিষ্কার না করা। অনেকেই আমরা বুঝি না যে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা কি। যেমন আপনি প্লে স্টোর থেকে হয়তো একটি অ্যাপ ইনস্টল করছেন, সেই অ্যাপটি যখন আপনি ইনস্টল করছেন তখন কিন্তু সেই অ্যাপের এমবি ছিল 200 থেকে 250 এমবি অথবা 300 এমবি। যখন আপনি ওই অ্যাপটি আস্তে আস্তে অনেক দিন ব্যবহার করছেন ওই অ্যাপটির মধ্যে যত আপডেট আসছে সেই আপডেটগুলো কিন্তু ওই অ্যাপের সাথে যোগ হয়েছে। যখন আপনি 200 বা 250 এমবির একটি অ্যাপ ইনস্টল করছিলেন, এখন 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন ওই অ্যাপটি হয়তো 1 জিবি হয়ে গেছে অথবা 500 এমবি 700 এমবি হয়ে গেছে।
ওই অ্যাপটি 200-250 এমবি থেকে যখন 1 জিবি অথবা 500-700 এমবি হয়ে গেছে, অতিরিক্ত যে এমবিগুলা সেই এমবিগুলো কিন্তু আপনার ফোন মেমোরিকে দখল করে আছে। তাই আপনি কি করবেন, সেই অ্যাপের যে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা আছে সেটা মাঝে মাঝে পরিষ্কার করে দিবেন, মানে ক্লিয়ার করে দিবেন। যে কোনো অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করার জন্য আপনি কি করবেন, সেটিংস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি খুঁজে বের করবেন আপনার ফোনের অ্যাপগুলা কোন ফোল্ডারের মধ্যে ইনস্টল করা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেলে হয়তো অন্য লেখা থাকতে পারে, শুধু অ্যাপস লেখা থাকতে পারে, অথবা ডিফল্ট অ্যাপস লেখা থাকতে পারে, অথবা অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে, অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার লেখা থাকতে পারে, অথবা পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে। মেইন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপ কোন ফোল্ডারে ইনস্টল করা আছে সেই ফোল্ডারটা আপনার বের করতে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো কিন্তু এই ফোল্ডারে দেখাচ্ছে। দেখেন এখানে ইউটিউব এই অ্যাপটি যখন আমি প্রথমবার ইনস্টল করি তখন এটা 250 এমবি ছিল। দেখেন এটার আপডেট আস্তে আস্তে 1 জিবি 79 জিবি, মানে 1.79 জিবি, প্রায় 2 জিবির মতো এই অ্যাপটি হয়ে গেছে। 200 বা 250 এমবির যে অ্যাপটি ছিল সেই অ্যাপটি হয়ে গেছে প্রায় 2 জিবির মতো। তাহলে 200-250 এমবি যদি বাদ দেই তাহলে প্রায় 2 জিবি যে এমবিটা থাকে সেই এমবিটা কিন্তু এটার ফোন মেমোরিকে লোড করে রাখছে। যখন আপনি এই ইউটিউব অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন, ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা করার জন্য ওইখানে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস করে দিলাম আমি এখানে, এবং এখানে আমি ক্লিয়ার ডাটা করে দিলাম। দেখেন এখানে কিন্তু 243 এমবি হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে 243 এমবি হয়ে গেছে। মানে কিছুক্ষণ আগে দেখালো প্রায় 2 জিবি, এখন দেখাচ্ছে 243 এমবি। তার মানে ফোন মেমোরি প্রায় 2 জিবির মতো ফাঁকা হয়ে গেছে। এখানে আপনি খুঁজে দেখবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন অ্যাপটার এমবি অনেক বেশি হয়ে গেছে। যেমন ধরেন এই যে রেডিও, এটা 2 জিবি হয়ে গেছে। এটা আমি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেই, এখানে ক্লিক করবেন, তারপরে স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন, ক্লিয়ার কেস করে দেবেন এবং ক্লিয়ার ডাটা করে দেবেন, তারপরে এখান থেকে ওকে করে দেবেন। দেখেন এটা অনেক কমে গেছে। এভাবে আপনি দেখবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলোর মধ্যে কোন অ্যাপটির এমবি অনেক বেশি হয়ে গেছে। যে অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে যাবে সেই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, যদি আপনি ফেসবুক অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড, ইউজার আইডি আপনার জানা থাকতে হবে। যদি ফেসবুক হয় তাহলে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আবার পুনরায় ফেসবুকটি লগ ইন করতে হবে। এই 3টি কাজ যদি আপনি মাঝে মাঝেই করেন তাহলে আপনার ফোনে আর কখনোই এই ধরনের লেখা আসবে না। যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে চান যে মেমোরি ফুল হয়ে গেছে, এই ধরনের লেখা আর কখনোই আসবে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অলরেডি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।